আল্লাহ পাক যে খাবারগুলোর কথা কোরআনে উল্লেখ করেছে বিশেষভাবে, এত কিছুর মধ্যে এগুলো উল্লেখ আসছে, তাহলে এগুলো একটু বেশি করে খাই। আর আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ আপনি আমাকে সুস্থ করে দেন। আমি বিশ্বাস করি আপনি অবশ্যই সুস্থ হতে পারবেন। বর্তমানে যেভাবে চিকিৎসা সম্প্রসারিত হচ্ছে, চিকিৎসা পদ্ধতি, চিকিৎসা সেবা, এটা মানুষকে ভালো করতে পারবে না যদি আমরা নিজেরা নিজেদেরকে সুস্থ না রাখতে পারি। বাংলাদেশের অবস্থা ভয়াবহ খারাপ, প্রতি 11 জনে একজনের ডায়াবেটিক। কখন এটা টেস্ট হচ্ছে? যখন মানুষ কোনো অসুস্থ হাসপাতাল ডাক্তারের কাছে যাচ্ছে, ডাক্তাররা বলছে একটু রক্তটা পরীক্ষা করেন, দেখা যাচ্ছে তার ডায়াবেটিক ধরা পড়েছে। যদি এটা ভোটার আইডির মতো প্রত্যেকটা মানুষকে বাধ্যতামূলক করা হয়, আমার ধারণা প্রতি 4 জনে একজনের ডায়াবেটিক ধরা পড়বে। বাংলাদেশে এখন যত মহিলা আঙুলের মধ্যে রিং পরানো, বিয়ের রিং, তার চেয়ে বেশি পুরুষের হাটের মধ্যে রিং পরানো। এটা খুব ভালো কথা। শুধু 2024 সালে বাংলাদেশে 18 বা 20 কোটি বা 22 কোটি মানুষ মিলে যে ড্রাগস সেবন করেছে, ঔষধ সেবন করেছে, তার টোটাল বাজার মূল্য কত জানেন? মাত্র 30,000 কোটি টাকা। বাংলাদেশে কত টাকার কীটনাশক লাগে বছরে জানেন? মাত্র 15,000 কোটি টাকার। 15,000 কোটি টাকার কীটনাশক বিষ ব্যবহার করে বিষাক্ত খাবার উৎপাদন করে সেই খাবার খেয়ে 30,000 কোটি টাকার ঔষধ খেয়ে আমরা সুস্থ হতে পারছি না। বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন ভাই, হিসাব পরিষ্কার। দয়াল বাবা কলা খাবা গাছ লাগায়া খাও, সময় এসেছে নিজের খাজাবা নিজে উৎপাদন করে খাওয়ার, এছাড়া বাঁচার আর কোনো রাস্তা নাই। কিন্তু আমাদের একটা সমস্যা হচ্ছে, আমরা শুনি অনেক কথা, মানি না, এই জন্য আমরা সুস্থ হতে পারছি না। পবিত্র কোরআনে পরিষ্কার লেখা আছে, আমি কোনো কিছু অহেতুক সৃষ্টি করি নাই। আল্লাহ তাআলার এই কথাটাকে বুঝতে হবে। মহাপ্রকৃতির সকল কিছুর ঔষধ আছে। মাত্র 6 স্বাদের খাবার তৈরি করেছেন পৃথিবীতে। আমি মানুষের কথা বলছি না, রান্না করা খাবারের কথা বলছি না, আল্লাহ পাক যে খাবারটা তৈরি করেছেন, প্রকৃতিতে 6টা স্বাদের খাবার আছে, টক, ঝাল, মিষ্টি, নোনতা, তিতা, কষা। আমরা টক খাবার মোটামুটি খাই, লেবু, কমলা লেবু, আপেল, পেয়ারা খাই। ঝাল খাই, লবণ দিয়ে, কি বলে, মরিচ দিয়ে, শুকনো অথবা কাঁচা মরিচ দিয়ে আমাদের রান্না হয়। টক, ঝাল, মিষ্টি তো মাশাআল্লাহ হাদিসের। মিষ্টি আর এখনকার সাদা চিনি সেম জিনিস না, বুঝতে হবে আপনাকে। এটা কেমিক্যাল। আখের রস খারাপ ছিল না, কিন্তু আখের রসকে যখন বাজারজাত করার জন্য ওটাকে দানাদার করা হয়েছে এবং আখের রস জাল দিলে লাল হবে, ওটাকে যখন সাদা করে ফেলা হয়েছে, তখন কেমিক্যাল মেশানো হয়েছে, এটা এখন বিষ হয়ে গেছে। এই ডক্টর হকের কাছ থেকে আমার শেখা, কয়েকটা সাদা জিনিস বাদ দেন জীবন থেকে। সাদা চিনি, সাদা লবণ, সাদা আটা, সাদা ভাত, সব সাদা বাদ দেন, খালি একটা জিনিস যোগ করে, সাদা চা। কি বললাম? সাদা চা আবার কিছু গরম পানি, বোঝেন নাই? হোয়াইট টি। জীবনটাকে সাজান, নতুন করে সাজান, নিজের সুস্থতা নিজে নিশ্চিত করেন। প্রাকৃতিক খাবার খান। পৃথিবীতে মানুষ ছাড়া কোনো প্রাণী রান্না করা খাবার খায় না, এই জন্য তাদের অসুখ বিসুখ হয় না। বুঝছেন? একটু বোঝার ব্যাপার আছে। আমাদের 4টা ভুল হচ্ছে। খাদ্য নির্বাচন ঠিক নাই, মানে সঠিক খাবার না খেয়ে ভুল খাবার খাচ্ছি। নাম্বার 2, খাদ্যের পরিমাণ ঠিক নাই। রাসূলুল্লাহর পরিষ্কার হাদিস আছে, যখনই খাবার পাকস্থলীতে 3 ভাগ করো, 1 ভাগ পানি, 1 ভাগ খাবার, 1 ভাগ ভর্তি রাখ। আমরা মোটামুটি 4 ভাগ খাই, 3 ভাগ পাকস্থলী, 1 ভাগ গলার নলি। কেউ কেউ আবার বলে যে না আমরা কপাল পর্যন্ত খাই, কথাটা কারণ ভুল না। ঠাইসা খাবেন আর সুস্থ থাকবেন, হবে না। মনে রাখবেন, মানুষের হায়াত এবং রিজিক নির্ধারিত আল্লাহ তাআলা কর্তৃক। আসমানে ফয়সালা হয় ভাই। আপনার 70 বছর হায়াত দিছে, মানে আল্লাহ পাক 70 বছরের খাবারের নিশ্চয়তা আল্লাহ পাক দায়িত্ব নিছেন, রিজিকের দায়িত্ব নিয়েছেন। পবিত্র কোরআনে একাধিক জায়গায় বলা আছে। এখন কোনো কারণে আপনি যদি বেশি খায়া 50 বছরের মধ্যে খাবার শেষ করে ফেলান আপনার ভাগের, তাহলে পরের 20 বছর বাচ্চা থাকবেন, যেহেতু আল্লাহ হায়াত রেখেছে। কিন্তু এমন রকমে পানি দিলে খাবেন, নাহলে খাইতে পারবেন না। বরং উল্টাটা করি, কম কম খাই। যখন আজরাইল চলে আসবে, বলার যদি সুযোগ পাই, আমার হায়াত ফুরে আসতে কি হয়েছে, খাবার তো পাওনা আছে। এটা হবে না, বোঝানোর জন্য বলছি। মানে কম খেলে বেশি বাঁচার বা সুস্থভাবে থাকার সুযোগ পাবেন।